আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিপত্র নিয়ে। আমরা জানি যে 2021 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্র জারি করা হয়েছিল বা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল জনবল কাঠামো সম্পর্কে। আজকে আমরা এই জনবল কাঠামোর সংশোধনী হয়েছে 2025 সালের 23 এপ্রিল। এই 2025 সালের 23 এপ্রিলে কি সংশোধনী এসেছে আজকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। পরিপত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এর কয়েকটি অনুচ্ছেদ স্পষ্টীকরণ ও সংশোধন। বিষয়টি আবারও বুঝবেন ভালো করে। স্পষ্টীকরণ ও সংশোধন 2021 সালের এমপিও নীতিমালা বা জনবল কাঠামো। আবারও বলছি, 2021 সালের এমপিও নীতিমালা বা জনবল কাঠামো সংশোধন এবং স্পষ্টীকরণ সম্পর্কে আজকে আলোচনা করছি। প্রথম যে বিষয়টি হচ্ছে 1 নম্বর সংশোধনী। নীতিমালার সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহ 6.2 এ প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা সাধারণত 55 জন হবে। জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এর 6.2 অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো। সর্বোচ্চ 3টি শাখা, মূল শাখা 1টি এবং অতিরিক্ত শ্রেণী শাখা 2টি থাকবে। প্রতি শ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষক এর বাহিরে এমপিও দেওয়া যাবে না। ব্যাখ্যা: একটি শ্রেণীতে সর্বোচ্চ শাখা হবে 3টি, মূল শাখা 1টি এবং অতিরিক্ত শ্রেণী শাখা 2টি থাকবে। 2 নং সংশোধনী 8.1 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এর 8.1 অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো। প্রশাসনিক ও ভৌত অবকাঠামো সর্বোচ্চ শ্রেণী শাখার প্রযোজ্য শর্তসহ অন্যান্য প্রয়োজনীয় শর্তাদি পূরণ সাপেক্ষে কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ে শিফট খোলা যাবে। প্রতিটি শ্রেণীতে অতিরিক্ত 2টি শাখা কাম্য শিক্ষার্থী থাকলেই শিফট খোলার অনুমতি দেওয়া যাবে। এক্ষেত্রে ন্যূনতম কাম্য শিক্ষার্থী হবে 825 জন যোগ 275 জন যোগ 275 জন, সর্বমোট 1375 জন। 3 নম্বর সংশোধনী 9.3 বিধি মোতাবেক নিয়োগ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এর জনবল কাঠামো প্যাটার্নে নেই, কিন্তু জনবল কাঠামোতে নিয়োগের শর্ত ও পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিধিবিধান অনুসরণ করে নিয়োগ প্রদান করাকে বোঝাবে। প্যাটার্নভুক্ত পদ বলতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুসারে 0 পদে নিয়োগ বোঝাবে। উদ্বৃত্ত পদ প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল, কিন্তু সরকার কর্তৃক জারিকৃত কোনো প্রজ্ঞাপন বা নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে। এমন পদটি উদ্বৃত্ত পদ হিসেবে গণ্য হবে, তবে উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকরি সমাপনান্তে পদটি বিলুপ্ত হবে এবং 31 ডিসেম্বর 2016 সালের আগে নন এমপিও 0 পদে। বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্তদের উদ্বৃত্ত বোঝাবে, তবে এক্ষেত্রে ব্যানবেসের ডাটাবেজে নিরবচ্ছিন্ন তথ্য যাচাই প্রক্রিয়া থাকতে হবে। অর্থাৎ ব্যানবেজে এই বিষয়টি থাকতে হবে, তাদের তথ্য ব্যানবেজে থাকতে হবে। 4 নম্বর সংশোধনী 9.4 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এর ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়ে নিম্ন মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে বিধি মোতাবেক যোগ্যতা মোতাবেক যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্তরের জনবল কাঠামো অনুযায়ী 0 পদে একই বিষয়ে সমন্বয় করা যাবে। এক্ষেত্রে পরবর্তীতে মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হলে সমন্বয়কৃত পদটি 0 না হওয়া পর্যন্ত ওই বিষয়ে NTRCA-তে আর চাহিদা প্রেরণ বা শিক্ষক নিয়োগ প্রদান করা যাবে না। উল্লেখ্য, কর্মচারীরা সমন্বয় হতে পারবেন না বা সমন্বয় করতে পারবেন না। স্নাতক পাস অর্থাৎ স্নাতক পাসের ক্ষেত্রে
স্নাতক পাস স্তরে এমপিওভুক্ত কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত, কিন্তু স্নাতক পাস স্তরে এমপিওভুক্ত না হলে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো প্রভাষক পদ শূন্য থাকলে স্নাতক পাস স্তরের 31 ডিসেম্বর 2016 সালের পূর্বে বিধি মোতাবেক ও জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী পেঠানভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক একই শিক্ষা প্রতিষ্ঠানে ও বিষয়ে প্রভাষক উচ্চ মাধ্যমিক স্তরের সমন্বয়ের মাধ্যমে এমপিওভুক্ত হতে পারবেন। উল্লেখ্য কর্মচারীরা সমন্বয় হতে পারবেন না। 5 নম্বর সংশোধনী 11.18 এক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে এমপিও উত্তোলন করা যাবে না। তিনি অন্য পদে যাওয়ার সঙ্গে সঙ্গেই এমপিও থেকে নাম কর্তন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে আবেদন করবেন। অর্থাৎ অনুচ্ছেদ 11.18 ক্ষেত্রে বলা হয়েছে। 6 নম্বর সংশোধনী 11.22 সহকারী প্রধান শিক্ষক গ্রেড 8 প্রশাসনিক পদ হলেও সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষকের বেতন গ্রেড বা এক্ষেত্রে জ্যেষ্ঠ প্রভাষকের ক্ষেত্রে বা সহকারী অধ্যাপকের ক্ষেত্রে বেতন গ্রেড হচ্ছে 6 হওয়ায় চাকরিকালীন বা চাকরিকাল গণনা করে সবচেয়ে সিনিয়র সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষককে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব দেওয়া যেতে পারে। সহকারী অধ্যাপক জ্যেষ্ঠ প্রভাষক গ্রেড 6 কর্মরত না থাকলে সহকারী প্রধান শিক্ষক গ্রেড 8 যোগ্যতা সম্পন্ন হলো ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হিসেবে প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে ন্যূনতম সময়ের মধ্যে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। সংশোধনী 7 পরিশিষ্ট গ ক্রমিক নং 1 এক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের ক্ষেত্রে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা কর্মরত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে, অর্থাৎ যদি কোনো স্কুলের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ হতে চান কলেজের ক্ষেত্রে বা স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে পার্শ্বে বর্ণিত 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে 13 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে বিষয়টি হচ্ছে 2021 সালের যে এমপিও নীতিমালা বা জনবল কাঠামো প্রকাশ করা হয়েছে তার পার্শ্বে বর্ণিত আছে শিক্ষাগত যোগ্যতা, সেটি দেখতে হবে যে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে যদি অধ্যক্ষ হতে হয় তাহলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা বা কতটুকু যোগ্যতা লাগবে। তারপর যে বিষয়টি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পার্শ্বে বর্ণিত 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্ডেক্সধারী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। 8 নং সংশোধনী পরিশিষ্ট গ ক ক্রমিক নং 25 অর্থাৎ এই বিষয়টি মূলত আইসিটি শিক্ষক বা কম্পিউটার শিক্ষকের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের ক্ষেত্রে আইসিটি শিক্ষক বা কম্পিউটার শিক্ষকের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্থাৎ পিজিডি অথবা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এর পূর্বে 21 সালের যে এমপিও নীতিমালা তাতে উল্লেখ করা হয়েছিল কারিগরি শিক্ষা বোর্ডের 1 বছরের অ্যাডভান্স কোর্স অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, কিন্তু এখন যে বিষয়টি স্পষ্টীকরণ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স। এতে করে বোঝা যাচ্ছে যে এই বিষয়টি স্পষ্টীকরণ করা হয়েছে যে আগের যে বিষয়টি ছিল স্নাতক বা স্নাতকোত্তর এবং কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা লাগবে, কিন্তু এখন যে বিষয়টি হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা হলেই হবে।
যেমন ওপেন ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা আছে, আইসিটি ডিপ্লোমা আছে, পিজিডি আছে, ডিসিএসএ আছে, ডিসিএ আছে ইত্যাদি কোর্স করে বর্তমানে এই আইসিটি শিক্ষক বা কম্পিউটার শিক্ষকে নিয়োগ পাওয়া যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।